বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে করে ওই পারে যাব। তো লঞ্চ আসার আগে অবধি আমরা ওয়েট করছিলাম। এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে লঞ্চের জন্য, মানে ওয়েট করছে সবাই। তো আমরাও ওয়েট করছিলাম। আর তার ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এ দেখো শুভজিৎ। আর সুন্দর হাওয়া খেতে খেতে আমরা উঠে গেছিলাম লঞ্চে। আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। তোমাদের বলছিলাম আমরা কোথায় যাব, দেখাবো পরে। আর একটু ওয়েট করো, বললাম যে কোথায় যাব পরে দেখাচ্ছি। তো এই দেখো আমরা চলে এসেছি খেলা দেখতে। আইপিএল কেকেআর এর ম্যাচ আছে আজকে। তো শুভজিৎ খুব ক্রিকেট লাভার, আমি অতটা বুঝি না, বাট চলে এসেছি ওর সাথে দেখা। স্টেডিয়ামে নেমে গেছি তো আমরা। লঞ্চে করে চলে গেছিলাম বাবুঘাটে, এবং বাবুঘাট থেকে বেরিয়ে আমাদের ইডেনের জন্য রাস্তা চিনতে খুব একটা প্রবলেম হয়নি, বিকজ পুলিশ পোস্টিং খুব ভালো মতন ছিল এবং ওনারা খুব ভালো মতন হেল্প করছেন পাবলিককে। রাস্তাও সেপারেট করা ছিল, গাড়ির রাস্তা আর পাবলিকের যাওয়ার রাস্তা। তো রাস্তা চিনতে কোনো প্রবলেমই হয়নি এবং গেট নাম্বারও খুব বড় বড় করে ভিজিবল ছিল সবার জন্যই। তো আমার গেট চেকিংয়ের সময় একটু প্রবলেম হয়ে গেছিলো, বিকজ আমার ব্যাগে ছিল ছাতা আর একটা কম্ব। তো তোমরা ওগুলো অ্যাকচুয়ালি অ্যালাউ না। খাবার জলও অ্যালাউ না, খাবারও অ্যালাউ না, এবং কোনো মেকআপের কোনো জিনিসই কিছু অ্যালাউ না। জাস্ট পার্স আর ফোন, রুমাল এগুলোই জাস্ট অ্যালাউ আছে, আর সেরকমভাবে কোনো কিছুই অ্যালাউ নেই। স্টেডিয়ামে ঢুকে পড়েছি, সিটও আমরা পেয়ে গেছি, আমরা বসেও গেছি। এবার প্লেয়াররা সমস্ত প্র্যাকটিস করছে গ্রাউন্ডে, আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড। পুরো কিন্তু ফিল আপ হয়ে গেছে, এইগুলো ফিল আপ হয়ে গেছে, উপরেগুলো খালি। গুজরাটের ব্যাটিং কমপ্লিট হওয়া আর কেকেআরের ম্যাচ শুরু হওয়ার মাঝের টাইমটাতে এরকম সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল। তো দেখো কত সুন্দর লাগছে স্টেডিয়ামটা, পুরো লুকটাই অন্যরকম হয়ে গেছে। খেলা কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রেক টাইম চলছে। ব্রেক টাইমে পর এবার কেকেআর স্টার্ট হবে ব্যাটিং। দেখা যাক, 199 টার্গেট আছে। ম্যাচটা ফার্স্টের দিকে একটু ঠিকঠাক হচ্ছিল, বাট তারপরে বোঝা যাচ্ছিলো যে কেকেআর ডুবে যাচ্ছে। তো আমরা বুঝেই গেছিলাম। তো আমি শুভজিৎকে বলছিলাম যে চলো বাড়ি, আর ভালো লাগছে না। অনেকেই তাই করছিল, খেলা শেষের আগেই সবাই বেরিয়ে যাচ্ছিল। ম্যাচ হেরে গিয়ে এখন বাড়ি যাচ্ছি, কেকেআর হেরে গেছে। আমরা 15 ওভারের পরেই বেরিয়ে এসেছি, কারণ আমরা বুঝে গেছিলাম যে আর হবে না আজকে। তো এই জন্য যাতে ট্রান্সপোর্টের প্রবলেম যাতে না হয় সেই কারণের জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। খুব একটা প্রবলেম হয়নি। আমরা ওখান থেকে লঞ্চে করে হাওড়া চলে এসেছি, ওখান থেকে বাসে করে হাওড়া ময়দান, আর হাওড়া ময়দান থেকে আমার বাড়ি একদম কাছে। জাস্ট টোটো করে নিয়েছি, এখন টোটোতেই আসছি, বাড়ি যাচ্ছি। চলো টাটা, ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।